থেকে শুরু করে কৃষির যে অন্যান্য যে পাওয়ার টিলার, ড্রাম সিটার, সব কিছুই এখন বহুজাতিক কোম্পানির কাছ থেকে আমাদের কিনতে হয়, যে কারণে কিন্তু আজকে কৃষকরা ফসল উৎপাদন করে লাভ করতে পারছে না, কারণ উৎপাদন একটা ব্যয়বহুল জায়গায় চলে গেছে। আগে যেমন কম খরচে উৎপাদন করতে পারত কৃষকরা এবং সরঞ্জামাদি সব তাদের নিজস্ব ছিল, আজকে সেগুলো কিছু নাই। আজকে খুঁজে দেখবেন যে গৃহস্থ বা গ্রামের পরিবার তাদের সেই আগের সেই হাঁস মুরগি পালতো, সেগুলো এখন আর পারে না। গরু ছাগল গোয়াল ছিল, এখন আর নাই। ধান আসতো প্রতি বছর, বাড়ি ঘরে ভর্তি হয়ে যেত, গোয়াল ভরা ধান, পুকুর ভরা মাছ, এগুলো এখন আর কল্পনার বিষয়ে দাঁড়িয়েছে। তার মানে আমরা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, যেটা জনি ভাই বলেছেন। কৃষি সংস্কার করতে হলে এই বিষয়গুলো আমাদের কিন্তু বিবেচনার মধ্যে রাখতে হবে, যে আমরা কোন ধরনের, এই জন্য আমরা বলেছি অ্যাগ্রোইকোলজির কথা, এমন একটা কৃষি ব্যবস্থা যেটা হবে পরিবেশ এবং প্রতিবেশ বান্ধব, যেখানে এই বহুজাতিক কোম্পানির আমদানি করা সার কীটনাশক, হ্যাঁ, এগুলা ব্যবহার প্রয়োজন নাই। এগুলো ছাড়াই যে ফসল কৃষকরা উৎপাদন করতে পারবে, তা যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে তারা কয়েক গুণ বেশি ফসল উৎপাদন করতে পারে এবং আমাদের যে চাহিদা সেটা পূরণ করতে পারে। কিন্তু এই জায়গাটায় আসতেছে না, না আসতেছে সরকার, না আসতেছে কারণ এখানে বহুজাতিক কোম্পানি ষড়যন্ত্র বিদ্যমান, তার স্বার্থ বিদ্যমান, আন্তর্জাতিক এক গভীর ষড়যন্ত্র আছে। শুধু বাংলাদেশ না, এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকা যত কৃষি জায়গা আছে সব মিলে একটা গভীর ষড়যন্ত্র চলছে। এগুলো বিবেচনা রেখে আমাদের কৃষি সংস্কারের কাজটা করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ।